গুড মর্নিং। শিলিগুড়ি থেকে আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 10ই নভেম্বর 2024। আগের দিন 9 তারিখ আমরা যে ঘুরতে গিয়েছিলাম তার দুটো ব্লগ আমার ডায়েরির পাতায় সুন্দর করে সাজানো আছে। তোমরা যদি না দেখে থাকো একবার দেখতে পারো। কিন্তু নর্থ বেঙ্গলের এত সুন্দর শোভা আর এত সুন্দর প্রকৃতি তোমাদের দেখেও মন জুড়িয়ে যাবে। এত সুন্দর সকাল দিয়ে দিনটা শুরু করলাম, দেখা যাক দিনটা কেমন করে কাটাই। আর আজকের সকালটা শুরু করলাম আমরা দুই পিসি ভাইপোর সঙ্গে। কালকেই আমাদের ভাইপো আমাদের বলে রেখেছিল যে চলো পিসি, তোমাদেরকে সেই ছোটোবেলার জায়গাগুলো, আশেপাশের জায়গায় তো ঘোরা হয়নি, আমরা তো অনেক বছর বাদে এসেছি, আর আশেপাশের যেই জায়গাগুলো কত দিন পরে যে দেখবো। দেখতে দেখতে চলে আসলাম আমার জীবনের এই দ্বিতীয় স্কুল। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখনকার এই স্কুল। এইটা হচ্ছে টিচার্স রুম। আর 1 থেকে 4 অবধি আমি এই স্কুলেই পড়েছিলাম। এটা আমাদের বাড়ির থেকে একদম পাশে একটা সরকারি স্কুল, কিন্তু 1 থেকে 4 অবধি আমি এই স্কুলে পড়েছি। এটা হচ্ছে সেন্ট্রাল কলোনির একটা স্কুল, বাংলা মিডিয়াম। আর তারপরে আমি পড়েছিলাম শিলিগুড়ি গার্লস হাই স্কুলে। আমাদের ভাইপো অস্মিত কুমারের সাথে অনেক গল্প করতে করতে চলেছে আশেপাশের জায়গাগুলো দেখতে। আর ছোটবেলার এই জায়গাগুলো যখন অনেক বছর বাদে বাদে দেখি না, ভীষণ একটা আলাদা অনুভূতি জাগে। এই যে দেখো, দেখতে দেখতে চলে আসলাম। এই যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোটবেলার এক বান্ধবীর। সেই বান্ধবীর বাড়িতে এসে যে কত বিকেল কাটিয়েছি আর কত গল্প করেছি। চারপাশের আকাশ বাতাস প্রকৃতি সব দেখতে দেখতে চলো আমাদের সেই ছোটবেলার রাস্তাগুলো দিয়ে একবার হাঁটি আর দেখি কেমন অবস্থা হয়েছে। কোয়ার্টারের সব সামনেগুলো কিন্তু কি সুন্দর করে বাগান করেছে, কিছু চাষবাস করেছে। এত ফাঁকা মাঠ তো আমরা দেখতেই পাই না এখন। কি ভালোই যে লাগছে। ওই দেখো সামনে কি গাছ বলো তো, কুলের গাছ। এরকম তো আমরা ছোটবেলা থেকে নানা রকমের ফল খেয়েছি। কুল, এই দেখো কিরকম ভাবে কুল হয়ে থাকে জানো, এইরকম টোপা টোপা বড় বড় কুল হয়ে থাকতো। আমরা কত যে পেরে পেরে খেতাম তার কোনো হিসেব থাকতো না। এই দেখো রাস্তার ধারে ধারে এখনো কত পেয়ারা গাছ। ছোটবেলায় তো পেয়ারা এরকম পেরে পেরে খেতাম, কিন্তু এখন একটা পেয়ারাই খাই 20 টাকা 10 টাকা, নানা রকম দাম। ছোট্ট একটা পেয়ারা কিনতে গেলে তো 10 টাকা লাগেই। ছায়াটা না কি আরাম। আর দারুণ লাগছে জানো তো এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে। গতকাল তো আমরা অনেক বড় দূরের জায়গায় ঘুরেছি, আর এই আশেপাশের জায়গাগুলো দেখো একবার। দূরে দেখতে পাচ্ছ হিমালয়ের পাহাড়ের পুরো রেঞ্জ, ওইখান দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। চলো সামনের ওই রাস্তাটা যাই একবার। আর বাড়ির পাশে সবারই একটা করে পোষ্য তো আছেই। এবার একটু গাছের তলায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নিই চলো। দাদা ওই গাছটা দেখায়নি, তোমরা পাখির আওয়াজটা শোনো, পাখির আওয়াজটা। ওর আবার কুকুরও আছে একটা। এই যে আমাদের ঢ্যাঙা পুচা। দিদি তুমি পুচার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে পুচা। চলো, সবার বাড়িতেই গাছগাছালি তো, ঠান্ডা ছায়াটাই জন্য। আমরা যে কতটা হাঁটলাম সকালবেলা থেকে, 4-5টা ঘুরে ঘুরে দেখে মন একদম পরিপূর্ণ করে আবার চললাম বাড়ির পথে। কারণ পা এত ব্যথা হয়ে গেছে না। একটা এখানে প্রচুর টোটো, একটা টোটোর মধ্যে উঠে বসলাম। একদম পাশেই আমাদের বাড়িটা এসে গেছে, কিন্তু তবুও যেন আর হাঁটতে পারছি না। আসলে আগে আমাদের অনেক হাঁটার অভ্যাস ছিল, এখন আর হাঁটতে পারি না। এখন আমাদের সব সময়
যানবাহনে করে চড়ে চড়ে অবস্থাটা না। তারপরে এসে যখন মাঠের মধ্যে দেখছি না এত সুন্দর গরুগুলো নিজের মনে ঘাস কাটছে, অনেক দিন বাদে এই সিনটা দেখে বাচ্চাগুলো নিজের মনে ছুটে বেড়াচ্ছে, চুপচাপ বসে আমি এই সিনটাই দেখছিলাম। কারণ বাড়িতে তো সারাক্ষণ গল্প গুজব হই হট্টগোলের মধ্যে সময় কেটে যাচ্ছে, একটু সময় এইখানে বসে নিজের মনটাকে ভরিয়ে নিলাম। দেখো গরুগুলো নিজের মনে ঘাসগুলো খেয়ে যাচ্ছে, তারপর বসে বসে জাবর কাটবে সারা রাত্রি ধরে। আর আমরাও এরকম ছুটে ছুটে মাঠের মধ্যে খেলে বেড়াতাম, তো এখন মনে পড়ছে সেই ছোটোবেলার দিনগুলো। আমরা কত রকমের যে খেলতাম, ফ্লাইং ডিস্ক, বুড়ির ছু, নানা রকমের খেলা। তারপর দাদার পাশে লিপি নিয়ে আসলো এই বাগানটাতে। এই বাগানটাতেই এখনও আসা হয়নি, দাদার বাড়ির একদম পাশে। বাড়ি বলছি কিন্তু কোয়ার্টারের পাশে এত সুন্দর একটা বাগান, অথচ দেখো এসে থেকে মায়ের পাশে চিপকেই রয়েছি। আর আগের দিন তো ঘুরতে চলে গেলাম সকাল সকাল, রাত্রিবেলা এসে তো আর টায়ার্ড। আর আমরা তো এসেছি প্রায় 1 দিন কি 1.5 দিনের জন্য, কালকে তো আমরা আবার চলেই যাব। কি সুন্দর বাগানটা করেছে দেখো। ওরা বেশ এইখানটায় এসে বসে গল্প গুজব করে, কিন্তু আমাদের আর এইবার বসাই হয়নি। তাও একটুখানি আমি আর দিদি লিপি একটু বসলাম, কিন্তু এত সুন্দর লাগছে, কত রকমের যে গাছ ধারণার বাইরে। আর ছোটবেলা দেখেছি আমাদের বাড়িতে না প্রচুর গাছগাছালি ছিল, কারণ দিদির আর মায়ের ভীষণ গাছের নেশা। ছোটবেলা থেকে আমি কত রকমের যে গাছ আমাদের বাড়িতে ছিল সেইগুলোই দিদি এখন চিন্তা করছে আর আমাকেও চেনাচ্ছে, ওই গাছটা ছিল, সেই গাছটা ছিল। আর ওই দেখো, দেখতে পাচ্ছ কোয়ার্টারটা? এই যে এইটাই, আমি দাঁড়াও একটু বড় করে দেখ, ওই যে আমার দাদার বাড়ির কোয়ার্টারটা। দাদার বাড়ির একদম পাশে সেই বাগানটা, এই বাগানটা এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম এত গাছগাছালি দেখে। আর তার মধ্যে যেন নানা রকমের পাখি ডাকছি। আর এই দিকটায় হয়ে রয়েছে কিছু সবজির গাছ, কুমড়ো গাছ, লঙ্কা গাছ, নানা রকমের লাগিয়ে রেখেছে। পাতাগুলো দেখো বড় সরু পাতা, আমাদের যে খুদি 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 খুদি, আমারও তাই। এই গাছটা দেখো, গাছ ভর্তি লঙ্কা হয়ে রয়েছে। বাগানে না আসলে না একদম মিসই করতাম, এইখানটায় যদি বসে থাকতে পারতাম সন্ধেটা। কিন্তু আজকে সন্ধেবেলায় আবার দাদার সাথে একটু বেরোবো, চলো বাড়ি ঢুকি। তোমাকে কে ডাকছে? ছোট পিসি ডাকছে, যাও ওদিকে যাও। আর দাদার কাছে আগে অনেকগুলো কুকুর ছিল, আর দাদা না ছোটোবেলা থেকেই সমস্ত পশু পাখি এদের নিয়ে থাকতেও ভালোবাসে আর এদেরকে বাঁচায়ও। তবে হ্যাঁ, মানুষ বিপদে পড়লেও সবার আগে দাদাকেই পায়। এই দেখো কতটা জায়গা, ওই পাশেই বাগানটা। আগে এতগুলো কুকুর ছিল, এখন সব চলে গিয়ে মাত্র 3টে রয়েছে। জানো, আমার দাদা একবার এক সাপকেও বাঁচিয়ে তাকে বন দপ্তরে পাঠিয়ে দিয়েছিল, বন দপ্তরের লোক ডেকে। এই দেখো, এটা হচ্ছে দাদার প্রিয় সঙ্গী। আর আজকে দুপুরে দাদা আজকে দারুণ 2টো ইলিশ মাছ নিয়ে এসেছিল, সেই ইলিশ মাছটা আজকে আমিই রান্না করেছিলাম। সেই খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে পড়ন্ত বেলায় আমরা 3 ভাই বোন চলেছি একটু মার্কেটের দিকে। মার্কেটটাই বা বাকি রাখি কেন, কারণ খুচখাচ কিছু কেনাকাটা তো করতেই লাগে। একটু এসে 3 ভাই বোনে বেরোলাম, চলো ঘুরে আসি একটু মার্কেট থেকে। কিন্তু আমি তো 24 ঘন্টার মধ্যে মাত্র 10টা মিনিট তোমাদের সাথে কথা বলার সময় পাই, তার মধ্যে তো সব দেখানো সম্ভব হয় না। তাই জন্য যেতে যেতেই আমাদের মার্কেটের গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সেখানে গিয়ে এত আমরা মনোমুগ্ধ হয়ে শপিং করলাম টুকটাক। আর দাদার হাতে দেখেছো, দাদাই নিয়ে চললো আগে আগে আর আমরা পিছে পিছে। এইবার বাড়ির পথে যাই আর গল্পটাও ধীরে ধীরে এখানেই শেষ করি, কারণ বাড়িতে গিয়ে এবার আবার খাওয়া দাওয়ার পর্ব মেটাবো, একটু গল্প গুজব করবো।
কালকের দিনে আমাদের চলে যাওয়া। আজকে আমাদের শেষ রাত্রি। এই দেখো কীরকম আদর খাচ্ছে বসে একজন। আর আজকে রাত্রের মেনুতে দেখি আবার দাদা হাঁসের ডিম নিয়ে এসেছে। সেই হাঁসের ডিম কষা কষা করে রান্না করা হয়েছে। আর মা তো শুয়ে রয়েছে, মায়ের শরীর তো ভালো না, তাই সব সময় মাকে আর ক্যামেরাবন্দি করছি না। আমরা এখন নিজেদের মতন একটু গল্পগুজব করি। তোমরা কিন্তু নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে। চলো আজকের জন্য গুড নাইট।